গুড মর্নিং বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতি বছর বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয়? তো বিশ্ব ব্রেল দিবস পালিত হয় হচ্ছে প্রতি বছর 4 জানুয়ারি তারিখে। নেক্সট দেখো কিছু দিন এবং থিম। তো বিশ্ব পোলিও দিবস 2023-এর থিম ছিল হচ্ছে এ হেলদিয়ার ফিউচার ফর মাদার্স অ্যান্ড চিলড্রেন, এবং বিশ্ব পোলিও দিবস পালন করা হয় 24শে অক্টোবর তারিখে। আয়ুর্বেদ দিবস 2023-এর থিম কী ছিল? তো অ্যান্সার হচ্ছে আয়ুর্বেদা ফর ওয়ান হেলথ। ওয়ার্ল্ড সাইট ডে 2023-এর থিম কী ছিল? তো অ্যান্সার হচ্ছে লাভ ইয়োর আইস অ্যাট ওয়ার্ক। এরপরে বিশ্ব হার্ট দিবস 2023-এর থিম ছিল হচ্ছে ইউজ হার্ট নো হার্ট। আর বিশ্ব হার্ট দিবস পালন করা হয় হচ্ছে 29শে সেপ্টেম্বর তারিখে। নেক্সট প্রশ্ন, অ্যাডোরা ম্যাজিক সিটি কোন দেশের প্রথম স্বদেশী ক্রুজ জাহাজ? তো অ্যাডোরা ম্যাজিক সিটি হচ্ছে চীনের প্রথম স্বদেশী ক্রুজ জাহাজ। তো আন্তর্জাতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জেনে নিই। তো কোন দেশ সম্প্রতি 1 জানুয়ারি 2024 তারিখে আনুষ্ঠানিকভাবে একটি ডিজিটাল নোমাড ওয়ার্কেশন ভিসা চালু করেছে, যা বিদেশিদের ভ্রমণের সময় দূর থেকে বসবাস এবং কাজ করার অনুমতি দেয়? অ্যান্সার হবে সাউথ কোরিয়া। ভারতের প্রতিবেশী কোন দেশ তার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে চীনা গবেষণা জাহাজের ওপর 1 বছরের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে? অ্যান্সার হচ্ছে শ্রীলঙ্কা। 1 জানুয়ারি 2024 থেকে কোন দেশের সমকামী বিবাহ আইনি স্বীকৃতি পেয়েছে? এস্টোনিয়া থেকে। এগুলো কিন্তু তোমাদের আগে পড়ানো হয়েছে, এগুলো শুধু তোমাদের রিভাইজ করানোর জন্য। এই ভিডিওটা দেখলে তোমাদের সব থেকে ভালো হবে, কারণ এখান থেকে তোমরা আগের যে কারেন্ট অ্যাফেয়ার সেগুলো তোমাদের এখান থেকে রিভাইজটা হয়ে যাচ্ছে, তোমাদের অনেক সুবিধা হবে মনে রাখতে। নেক্সট দেখো, কোন দেশ সম্প্রতি একটি মাল্টি লঞ্চ রকেট সিস্টেম ফাতাহা 2 চালু করেছে? অ্যান্সার হচ্ছে পাকিস্তান। তালায়ে এবং নাসির ক্রুজ মিসাইল সম্প্রতি কোন দেশ উন্মোচন করেছে? অ্যান্সার হবে ইরান। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ ইউনুস, যিনি 2006 সালে অগ্রণী ক্ষুদ্র ঋণ ব্যাংকিংয়ের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন এবং সম্প্রতি সংবাদে ছিলেন, তিনি কোন দেশের বাসিন্দা? তো মোহাম্মদ ইউনুস ইনি হচ্ছে বাংলাদেশের একজন বাসিন্দা। ইনি হচ্ছে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ক্ষুদ্র ঋণ ব্যাংকিংয়ের ক্ষেত্রে। নেক্সট দেখো পুরস্কার এবং কিছু সম্মাননা। কে 6তম রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন? অ্যান্সার হচ্ছে সুকৃতা পাল। সম্প্রতি কে 2023 লিভ এরিকসন লুনার পুরস্কারে ভূষিত হয়েছে? অ্যান্সার হবে ইসরো। এরপরে নেক্সট দেখো, আন্তর্জাতিক লিঙ্গ সমতা পুরস্কার কোন দেশ দিয়ে থাকে? অ্যান্সার হচ্ছে ফিনল্যান্ড। সম্প্রতি কে শিক্ষার জন্য মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির নাইহম পুরস্কারে ভূষিত হয়েছেন? অ্যান্সার হচ্ছে সরিতা লাগার্ডে। নেক্সট, সম্প্রতি ওডিআই সিরিজের ইম্প্যাক্ট ফিল্ডার কে ভূষিত হয়েছেন? অ্যান্সার হচ্ছে সাই সুদর্শন। নেক্সট প্রশ্ন, কোন সংস্থা ভারতে নির্বাচনী বন্ড জারি করে? আরবিআই, সিডবিআই, নাবার্ড নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতে নির্বাচনী বন্ড জারি করে থাকে। নেক্সট কিছু আরবিআই সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স। তো আরবিআই এর নতুন নীতি অনুসারে বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের নেট এনপিএ অনুপাতের উপর ভিত্তি করে সর্বোচ্চ কত লভ্যাংশ দিতে পারে? তো অ্যান্সার হয়ে যাবে 50%। আরবিআই এর ডিসেম্বর 2023 মুদ্রানীতি কমিটির বৈঠক অনুসারে 2023-24 মধ্যে ভারতের জিডিপি বৃদ্ধির অনুমান কত? অ্যান্সার হচ্ছে 7%। আরবিআই নির্দেশিকা অনুসারে পেমেন্ট এগ্রিগেটরের মাধ্যমে লেনদেন করা পণ্য ও পরিষেবার সর্বোচ্চ
মূল্য কত? আনসার হচ্ছে 25 লাখ। আরবিআই স্বনিয়ন্ত্রক সংস্থা এসআরও প্রতিষ্ঠার জন্য কোন সত্তাকে উৎসাহিত বা আহ্বান করা হচ্ছে? তো অ্যান্সার হচ্ছে ফিনটেক ফার্মসগুলোকে উৎসাহিত করা হচ্ছে। নেক্সট, কোন ব্যাংক সম্প্রতি ভারতের প্রথম কর্পোরেট ক্রেডিট কার্ড চালু করেছে যাতে ইউপিআই ইন্টিগ্রেশন রয়েছে, যার নাম হচ্ছে ইসভারনা? অ্যান্সার হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে 2023 সালে ভারতের কৃষি আমদানির কত শতাংশ উদ্ভিজ্জ তেল, ডাল এবং ফলে ছিল? তো এটার অ্যান্সার হবে 72.1%। নেক্সট দেখো আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2024 অনুসারে কোন রাজ্য কাজ করার জন্য সবচেয়ে পছন্দের রাজ্য? অ্যান্সার হচ্ছে কেরালা। রোড সেফটি 2023 গ্লোবাল স্ট্যাটাস অনুসারে ভারতে মৃত্যু সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করে? অ্যান্সার হচ্ছে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তোমাদের জন্য হোমওয়ার্ক, WHO প্রতিষ্ঠা কত সালে হয়েছিল এটা তোমরা কমেন্টে জানাবে। আর পরিবেশ মন্ত্রক এবং ইউএনডিপির রিপোর্ট অনুসারে ভারত কোন ওজন ক্ষয়কারী রাসায়নিককে পর্যায়ক্রমে বাদ দিয়েছে? অ্যান্সার হচ্ছে HCFC 141B। সম্প্রতি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কোন বছরের জন্য সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন কম্প্রেসড বায়োগ্যাসের 5% মিশ্রণ বাধ্যতামূলক হবে? অ্যান্সার হচ্ছে 2029 সাল থেকে। WHO অনুমান অনুসারে কত শতাংশ মহিলা তার জীবদ্দশায় শারীরিক এবং অথবা যৌন সহিংসতার শিকার হন? অ্যান্সার হচ্ছে 33.33%। নেক্সট, সম্প্রতি সমীক্ষা অনুসারে ভারতে রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চাওয়া অনাবাসী ভারতীয় অর্থাৎ NRIদের শীর্ষ পছন্দ কোনটি? অ্যান্সার হচ্ছে বেঙ্গালুরু। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার সবুজ হাইড্রোজেন প্রকল্পের জন্য জ্যাকসন গ্রিনের সাথে একটি MOU স্বাক্ষর করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাজস্থান। তো রাজস্থান রাজ্য হচ্ছে সবুজ হাইড্রোজেন প্রকল্পের জন্য জ্যাকসন গ্রিনের সাথে একটি MOU স্বাক্ষর করেছে। নেক্সট দেখো রাষ্ট্রীয় কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো কোন রাজ্যটি 2024 সালে 108টি স্থানে একসঙ্গে সূর্য নমস্কার পালন করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? অ্যান্সার হচ্ছে গুজরাট। এগুলো কিন্তু তোমাদের আগেই পড়ানো হয়েছে, এগুলো শুধু তোমাদের রিভাইজ করানোর জন্য এই পোর্শনটা তোমাদের জন্য রাখা হয়েছে। নেক্সট, ভারত UAE যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন 2024 আয়োজক কোন রাজ্য? অ্যান্সার হচ্ছে রাজস্থান। তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, তো ডেজার্ট সাইক্লোন হচ্ছে ভারত এবং UAE এর মধ্যে যৌথ সামরিক মহড়া, মনে রাখবে। আর এটা এই বছর আয়োজন হয়েছিল হচ্ছে রাজস্থান রাজ্যে। নেক্সট, সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যগান হিসেবে ঘোষিত বাংলার মাটি বাংলার জল গানটির রচয়িতা কে? তো এখানে ভুল রয়েছে আনসার, তো অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। লজিস্টিক ইজ অ্যাক্রস ডিফারেন্ট স্টেটস 2023 র্যাঙ্কিংয়ে উপকূলীয় রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি শীর্ষস্থানীয়? তো লজিস্টিক ইজ অ্যাক্রস ডিফারেন্ট স্টেটস 2023 র্যাঙ্কিংয়ে উপকূলীয় রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থানীয় রাজ্যটি হচ্ছে তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য আন্তর্জাতিক গীতা সেমিনার এবং গীতা মহোৎসবের প্রধান রাজ্য অংশীদার? অ্যান্সার হচ্ছে হরিয়ানা। নেক্সট প্রশ্ন, সিকল সেল রোগের জন্য লোকেদের স্ক্রিন করার জন্য স্বাস্থ্য মন্ত্রক যে মিশন চালু করেছে তার নাম কি? তো এটার অ্যান্সার হয়ে যাবে ন্যাশনাল সিকল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশন। এখানে কিন্তু এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে, এই দুটো অপশন কিন্তু প্রায় সেম, কিন্তু এখানে একটু পার্থক্য রয়েছে। এখানে এরাডিকেশন রয়েছে, এখানে এলিমিনেশন রয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এলিমিনেশন, ন্যাশনাল সিকল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশন। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ কিছু নামকরণ। পাটকাই পাহাড়ের নাম অনুসারে অরুণাচল প্রদেশে আবিষ্কৃত নতুন ব্যাঙের প্রজাতির নাম কি? গ্রাসি
গ্রাসিক্সেলাস পাটকাইয়েন্সিস, গ্রাসিক্সেলাস পাটকাইয়েন্সিস মনে রাখবে। নেক্সট, ভারতে সিরাপ আকারে পাওয়া প্রথম কেমো ওষুধের নাম কি? আনসার হচ্ছে প্রিভাল। নেক্সট, সুখোই 30 MKI ফাইটার জেট ফ্লিটের জন্য ভারত যে রাডার তৈরি করেছে সেই রাডারটির নাম কি? অ্যান্সার হচ্ছে ভিরুপাক্ষা। যক্ষ্মা বা টিবি রোগীদের তাদের জন্য আর্থিক সহায়তা প্রদানের প্রাথমিক লক্ষ্য নিয়ে সরকারের যে প্রকল্পটি চালু করেছে সেই প্রকল্পটির নাম কি? অ্যান্সার হচ্ছে নিক্ষয় পোষণ যোজনা। নেক্সট, হুমকির সম্মুখীন সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা প্রতিষ্ঠিত প্রকল্পটির নাম কি? আনসার হচ্ছে উইটনেস প্রোটেকশন স্কিম। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন প্রাণীকে কিরগিজস্তানের জাতীয় প্রতীক হিসেবে ঘোষণা করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কিরগিজস্তানের জাতীয় প্রতীক হিসেবে ঘোষণা করা হয়েছে তুষার চিতাবাঘ বা স্নো লেপার্ডকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবে। নেক্সট, সাম্প্রতিক কিছু খবর। তো ছাত্ররা কিভাবে আপার অর্থাৎ স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি সিস্টেমে নথিভুক্ত করতে পারে, যা সম্প্রতি খবরে ছিল? অ্যান্সার হচ্ছে ডিজি লকার পোর্টালের মাধ্যমে ছাত্ররা এই অপার সিস্টেমে নিজের নাম নথিভুক্ত করতে পারবে। বেদ প্রকাশ নন্দের প্রাথমিক ক্ষেত্র কি ছিল, যিনি সম্প্রতি মারা গেছেন? তো বেদ প্রকাশ নন্দ হচ্ছে একজন ইন্টারন্যাশনাল লয়ার ছিলেন। নেক্সট, সম্প্রতি উদ্বোধন করা ভারতের প্রথম গার্লস মিলিটারি স্কুলের অবস্থান কোন শহরে? আনসার হচ্ছে মথুরার বৃন্দাবনে। নেক্সট প্রশ্ন, আশানুর পাইপলাইন টার্মিনাল সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দ্বারা চালু হয়েছে কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি পাঞ্জাবে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে হচ্ছে আশানুর পাইপলাইন টার্মিনাল সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দ্বারা চালু হয়েছে। নেক্সট, কিছু গুরুত্বপূর্ণ উদ্বোধন। ভারতীয় নৌবাহিনী INS কিরপান বাতিল করে কোন দেশের কাছে তার করভেটটি হস্তান্তর করেছে? অ্যান্সার হচ্ছে ভিয়েতনাম। NTPC বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড কোন শহরে 1 মেগাওয়াট রুফটপ সোলার পাওয়ার প্রজেক্ট চালু করেছে? অ্যান্সার হচ্ছে রাজস্থানের যোধপুরে। কোন রাজ্য কে-ফন ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রকল্পটি চালু করেছে? অ্যান্সার হচ্ছে কেরালা। সম্প্রতি কোন দেশ ডাংকোট রিফাইনারি চালু করেছে? অ্যান্সার হচ্ছে নাইজেরিয়া। এরপরে কোন ভারতীয় নৌজাহাজ 36 বছরের পরিষেবার পরে বাতিল করা হয়েছে? অ্যান্সার হচ্ছে INS মগর। নেক্সট প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চল PM বিশ্বকর্মা যোজনা বাস্তবায়নের জন্য প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে? লাদাখ, জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর নাকি চণ্ডীগড়? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, জম্মু এবং কাশ্মীর। তো জম্মু এবং কাশ্মীরে হচ্ছে PM বিশ্বকর্মা যোজনা বাস্তবায়নের জন্য প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে এটা। নেক্সট, কিছু সম্প্রতি যোজনা। তো সম্প্রতি কোন রাজ্য মুখ্যমন্ত্রী পশু সেবা যোজনা চালু করেছে গবাদি পশুদের সময় মতো চিকিৎসা প্রদানের জন্য? অ্যান্সার হচ্ছে গোয়া। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনা সম্প্রতি কোন বছর পর্যন্ত বাড়ানো হয়েছে? অ্যান্সার হচ্ছে 2028 সাল পর্যন্ত। জয় ভীম মুখ্যমন্ত্রী প্রতিভা বিকাশ যোজনা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে যুক্ত? অ্যান্সার হচ্ছে নিউ দিল্লি। এরপরে নম শ্বেতকারী মহাসম্মান নিধি যোজনা কোন রাজ্য বা ইউটি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে যুক্ত? অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। এরপরে কোন রাজ্য মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস ন্যায় যোজনার সাথে যুক্ত? অ্যান্সার হচ্ছে ছত্তিশগড়। এরপরে কোন রাজ্য মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা সাথে যুক্ত? অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট, আজকের কুইজ। এই কুইজগুলোর উত্তর তোমরা কমেন্টে জানাবে, এগুলো তোমাদের আগে পড়ানো হয়েছে। ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু সম্প্রতি শিরোনামে রয়েছে কোন দুটি স্থানকে সংযুক্ত করেছে? এরপরে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কি, যে সম্প্রতি খবরে ছিল? এরপরে সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য গান হিসেবে ঘোষিত বাংলার মাটি বাংলার জল গানটির রচয়িতাকে?
এটা এটা তো তোমাদের আজকেই পড়ানো হয়েছে, এগুলো অ্যান্সার বলবে তোমরা, তোমাদের রিভিশন হয়ে যাবে। তো নেক্সট, ডেভিড ওয়ার্নার যিনি একদিনের আন্তর্জাতিক এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তিনি কোন দেশের খেলোয়াড়? এরপরে মহারাষ্ট্রের কোন শহরকে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক 2024 সালের জাতীয় যুব উৎসব আয়োজনের স্থান হিসেবে নির্বাচিত করেছে? এই 5টা কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম রোজ রোজ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।